اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান দুটো ইসমে আজম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দুটো ইসমে আজম কি এবং এর ওপর আমল আমরা কিভাবে করব এবং এর ওপর আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জীবনে আমাদেরকে কি দেবেন এবং মৃত্যুর পর আমরা কি পাবো, প্রিয় দর্শক বিস্তারিত আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ধৈর্য ধরে সঙ্গে থাকুন এবং এই দুটো ইসমে আজম আজকে বিস্তারিতভাবে জেনে যান এবং আজ থেকে এই দুটো ইসমে আজমের ওপর আমল করতে থাকুন। ইনশাআল্লাহ আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথম যে ইসমে আজমটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই ইসমে আজমটাকে যদি আপনি নামাজের পর পাঠ করতে পারেন, নামাজের পর যত খুশি যতবার আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসমে আজমের ওপর আমল করার বরকতে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অভাবনা পন্থায় জীবিকা দান করবেন, রুজি দান করবেন, যা আপনি কখনো কল্পনা করতে পারেননি, কখনো ভাবেননি। এমন একটা পন্থায়, এমন একটা অভাবনীয় পন্থায় আল্লাহ পাক আপনাকে রুজির ব্যবস্থা করবেন, আল্লাহ পাক আপনাকে সম্পদ দান করবেন, রিজিক দান করবেন, যা আপনি কখনো ভাবতে পারেননি। প্রিয় দর্শক, আপনার জীবনে যত ধরনের দুশ্চিন্তা আছে, যত ধরনের টেনশন আছে, যে টেনশনে আপনি এখন ভুগছেন, যে দুশ্চিন্তার মধ্যে আপনি এখন পতিত হয়ে আছেন, জীবনটা বেস্বাদ হয়ে আছে টেনশনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইসমে আজমের বরকতে আল্লাহ পাক ওই সমস্ত দুশ্চিন্তা টেনশন হতে আপনাকে মুক্তি দান করবেন। আর যতদিন এই দুনিয়ার বুকে আপনি জীবিত থাকবেন, হায়াতে থাকবেন, আল্লাহ পাক আপনাকে কখনো কোনো মখলুকের মুখাপেক্ষী করবেন না, আপনাকে অমুখাপেক্ষী করে দেবেন। প্রিয় দর্শক, এই ইসমে আজমটাকে আমাদের আমল করতে হবে প্রত্যেক নামাজের পর। আপনি যত খুশি পড়তে পারেন, 10, 20, 30, 40 যতবার পারবেন আপনি পড়তে পারেন, কিন্তু পড়তে হবে নামাজের পর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তিনটে বড় বড় নিয়ামত আপনি অতি সহজেই লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই ইসমে আজমটাকে প্রতিদিন 72 বার যদি আপনি পড়তে পারেন, নামাজের পর নয়, আপনি প্রত্যেক দিন যখন সময় পাবেন তখনই আপনি যদি এই ইসমে আজমটাকে 72 বার করে পড়তে পারেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসমে আজমের বরকতে এই দুনিয়ার সব ধরনের, সব প্রকারের আলা বালা মুসিবত হতে, বিপদ হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই উপকারী এবং ফলপ্রসূ এবং জবরদস্ত এই ইসমে আজম আপনি 72 বার পড়ুন। সর্বপ্রকার আলা বালা মুসিবত এবং যে বিপদের মধ্যে আপনি এখন পতিত হয়ে আছেন, যে বিপদ আপনার উপরে চেপে বসে আছে, যে বিপদ হতে আপনি বেরোতে পাচ্ছেন না, আপনি এই ইসমে আজমের উপর আমল করুন। প্রতিদিন আপনি 72 বার পড়ুন, ইনশাআল্লাহ দেখুন আপনি ফল পাবেনই পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ সব ধরনের আলা বালা মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই ইসমে আজমটাকে আপনি যদি তাহাজ্জুদের সময় পড়তে পারেন, তাহাজ্জুদের সময় মাত্র 10 বার, তাহাজ্জুদে উঠে আপনি তাহাজ্জুদ যদি পড়তে চান পড়বেন, পড়ার পর আপনি মাত্র 10 বার এই ইসমে আজমটাকে পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলে এত খুশি হবেন, এত খুশি হবেন, আল্লাহ পাক আপনার জিন্দেগিকে আনন্দময় করে দেবেন। আপনি সর্বদা খুশি খুশালিতে থাকবেন, সর্বদা আনন্দে থাকবেন। কোনো ধরনের টেনশন, কোনো রকমের দুশ্চিন্তা, অহেতুক চিন্তা, হতাশ আর আপনার জীবনে স্পর্শ করবে না, আসবেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিক হতে আপনার জিন্দেগিকে হেফাজতে রাখবেন এবং খুশি খুশালিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দেবেন। মাত্র 10 বার তাহাজ্জুদের সময় যদি এই ইসমে আজমটাকে আপনি পাঠ করেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, যদি কারো ব্রেনের সমস্যা থাকে, মাথার সমস্যা থাকে,
প্রিয় দর্শক, ব্রেন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বহুত বড় নিয়ামত। ব্রেন যদি সতেজ থাকে তাহলে সব কিছু ঠিকঠাক চলবে, আর ব্রেন যদি সতেজ না থাকে, ব্রেন যদি গোলমাল করে, সামান্য সমস্যা এসে যায়, তাহলে সব কিছু সমস্যা হয়ে যাবে। তো প্রিয় দর্শক, অত্যন্ত মূল্যবান নিয়ামত হচ্ছে আমাদের ব্রেন, আমাদের মাথা। তো প্রিয় দর্শক, কারো মাথার দোষ যদি থাকে, কারো ব্রেনের দোষ যদি থাকে, তাহলে এই ইসমে আজমটাকে মাত্র 7 বার পড়ে 1 গ্লাস পানিতে ফোঁ দিয়ে দাম করে সেই পানিটা ওই ব্যক্তিকে খাইয়ে দিন। এইভাবে করে আপনি 7 দিন আমল করুন, ইনশাআল্লাহ এই ইসমে আজমের এত ফল, এত বরকত, এত পাওয়ারফুল ইসমে আজম, এই 7 দিনের মধ্যে ওর যে মাথার দোষ আছে, ওর যে ব্রেনের দোষ আছে, যে সমস্যা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্রেনের সব ধরনের সমস্যাকে, মাথার সব ধরনের প্রবলেমকে আল্লাহ পাক দূর করে দেবেন এবং পূর্ণ সুস্থতা দান করে দেবেন। প্রিয় দর্শক, এত বড় বড় উপকার ফল আমরা মাত্র এক শব্দের এই ইসমে আজমের ওপর সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে আমল করলে আমরা লাভ করতে পারবো। তো প্রিয় দর্শক, আর সেই মূল্যবান ইসমে আজমটা হচ্ছে ইয়া বাসিতু, যার অর্থ হচ্ছে হে জীবিকা প্রশস্তকারী। তো প্রিয় দর্শক, ইয়া বাসিতু এই মূল্যবান এবং অত্যন্ত উপকারী ইসমে আজমটাকে যে পদ্ধতিতে আমি আপনাদেরকে পড়তে বললাম, আমল করতে বললাম, আপনারা ঠিক ওইভাবেই আমল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ইয়াকিন করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে আমল করুন। ইনশাআল্লাহ এর ফল, এর উপকার আপনি পাবেনই পাবেন, ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আর দ্বিতীয় যে ইসমে আজমটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে এই ইসমে আজমটাকে যদি কোনো অসুস্থ ব্যক্তি, ব্যাধিগ্রস্ত ব্যক্তি, যার ব্যাধি ভালো হচ্ছে না, রোগ ভালো হচ্ছে না, সে সুস্থতা লাভ করতে পারছেন না, তো প্রিয় দর্শক, ওই রোগী ব্যক্তি, ওই অসুস্থ ব্যক্তি যদি এই ইসমে আজমটাকে মাত্র 111 বার পড়তে পারেন, মাত্র 111 বার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করে দেবেন। আমরা সকলেই জানি সুস্থতা দানকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবার বিমার দানকারী, অসুস্থতা দানকারীও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনিই রোগ দেন, আবার তিনিই শেফা দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইসমে আজমটাকে যদি আমরা প্রতিদিন 111 বার পাঠ করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমত তার উপরে বর্ষণ শুরু হয়ে যাবে এবং দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করে দেবেন। প্রিয় দর্শক, আর সেই ইসমে আজমটা হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু। এই ইসমে আজমটাকে আপনি প্রত্যেক দিন 111 বার পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করে দেবেন।